আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারিয়া ইসলাম জুহি, অ্যাস্থেটিক ফিজিশিয়ান এবং লেজার স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আনওয়ান্টেড হেয়ার অথবা অবাঞ্ছিত লোম। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে আনওয়ান্টেড হেয়ার অথবা অবাঞ্ছিত লোমটা কখন বুঝবো? প্রয়োজনের তুলনায় শরীরে যদি অতিরিক্ত বেশি লোম দেখা যায় সেটাকে আমরা অবাঞ্ছিত লোম বলে থাকি, অথবা এর একটি মেডিকেল টার্ম আছে, এটিকে বলে হার্সুইটিজম। অবাঞ্ছিত লোম সাধারণত হাতে, পায়ে, মুখে, থুতনির নিচে, বুকে, পিঠে, বগলে এবং বিকিনি এরিয়াতে দেখা যায়। সাধারণত অবাঞ্ছিত লোম বিভিন্ন ডিজিজ কন্ডিশনের কারণেও হয়ে থাকে, যেমন হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, পিটুইটারি গ্ল্যান্ড টিউমার, থাইরয়েড ডিজিজ। এছাড়া অনেকে লং টার্ম কিছু ড্রাগস নিয়ে থাকেন, যেমন অ্যান্টি এপিলেপটিক, অ্যান্টিসাইকোটিক এবং লং টার্ম যারা স্টেরয়েড খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই অবাঞ্ছিত লোম দেখা যায়। এছাড়াও বংশগত কারণেও অনেকের অবাঞ্ছিত লোম থাকে। এছাড়া বর্তমানে কমন একটি কন্ডিশনে অবাঞ্ছিত লোম দেখা যায়, সেটি হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমরা এখানে মূলত নির্মূলভাবে অবাঞ্ছিত লোম অপসারণ করে থাকি লেজারের মাধ্যমে, ডায়োড লেজারের মাধ্যমে এবং আইপিএল-এর মাধ্যমে। ডায়োড লেজারের মেশিনটি এই কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে অত্যাধুনিক মানের একটি মেশিন রয়েছে। ডায়োড লেজারের মাধ্যমে 60 to 80% অবাঞ্ছিত লোম অপসারণ করা সম্ভব হয়। এর জন্য আমরা 6 থেকে 8টা সেশন রিকমেন্ড করে থাকি। অনেকের ক্ষেত্রে 8 থেকে 10টা সেশনও লাগতে পারে। এই সেশনগুলো মূলত 1 মাস গ্যাপে নেওয়া হয়ে থাকে। এটি একটি দীর্ঘমেয়াদী ফলাফল। সাধারণত এই ধরনের সমস্যার জন্য এই ডায়োড লেজার চিকিৎসাটি গ্রহণ করা হয়ে থাকে। আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবাঞ্ছিত লোমের কারণে, তারা অবশ্যই কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে আসবেন, এই ট্রিটমেন্টটি নেবেন। আর যাদের আন্ডারলাইং কজের কারণে অবাঞ্ছিত লোম হচ্ছে, তারা অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন যদি এটি হরমোনজনিত কারণে হয়ে থাকে। আর যদি পিসিওএসের কারণে আপনার অবাঞ্ছিত লোম হয়ে থাকে তবে একজন গাইনোকোলজিস্টকে অবশ্যই দেখাবেন এবং পাশাপাশি আপনি এই ট্রিটমেন্টটি নেবেন।